নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের মুইঠা। হ্যাঁ বন্ধুরা, আমরা তো চিতল মাছের মুইঠা অনেক খেয়েছি, একবার এটা ট্রাই করে দেখুন না। এর জন্য আমাদের দরকার এখানে মসুর ডাল। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি আর 500 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। এখানে 1 কাপ মসুর ডালটা নিয়েছি, দেখুন এটা 150 গ্রাম মতন হবে। এবার মসুর ডালটাকে আমি 1 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। এটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের একদম ছোটো সাইজের চিংড়ি নিয়েছি, একদম কুচো নিইনি, মিডিয়াম নিয়েছি, তাই জন্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনাদের চিংড়িগুলো যদি ছোটো ছোটো হয় তাহলে একটু হাফ হাফ করে কেটে নিতে পারেন। দেখুন আমি একইভাবে সব চিংড়িগুলোকে কেটে নিচ্ছি। সব চিংড়িগুলো কাটা হয়ে গেছে আমার। দেখুন এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে মসুর ডালটা যেটা নিয়েছি এটাকে আমি বেটে নেব। জলটা ঝরিয়ে নিচ্ছি মসুর ডালের। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি এটা বেটে নেব, কোনো জল অ্যাড করব না, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি মসুর ডাল বাটাটা অ্যাড করছি। আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর আমি এখানে 3 চামচ মতন বেসন ইউজ করব। আমি এখানে প্রথমে 2 চামচ অ্যাড করেছিলাম, তারপর আমার মনে হয়েছে একটু লাগবে, তাই জন্য আমি 8 চামচ দিয়েছি। টোটাল আমার লাগছে এখানে 3 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এখানে কিন্তু আমি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে খুব বেশি বেসন ইউজ করবেন না, তাহলে চিংড়ি মাছের স্বাদটা বোঝাই যাবে না, আর খেতে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আর এখানে অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আমি অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু ছোটো ছোটো লঙ্কা কুচিও ইউজ করতে পারেন। দেখুন ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে বাটিটা আমার ছোটো হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়েছি, ভালো ওটা বড় বাটিতে আমি মেখে নিচ্ছি। মাখার সময় আমার মনে হলো যে একটু বেসন লাগবে, তাই জন্য আমি অ্যাড করছি। আপনাদের যদি মনে হয় স্টেজে লাগবে না, তাহলে কিন্তু অ্যাড করার দরকার নেই। দেখুন ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেবো এটাকে, অন্তত 10 মিনিট আমি রেখে দিচ্ছি। এবার আমি এটা রেখে দিলাম, আর কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইতে সরষের তেল আমি ঢেলে নিলাম, ভালো করে গরম করে নিচ্ছি। আর হাতটা আমি ধুয়ে নেব। হাতটা ধুয়ে আমি দেখুন একটা মুঠের শেপে করব। এটা মুঠেটা করে রাখবেন না, যেহেতু নরম, তাই জন্য আমাকে করে করে ছাড়তে হবে। গরম তেলটা গরম করেছি, তারপর মিডিয়াম আছে তেলটাকে ফ্রাই করে দেবো এই মুইঠাগুলো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, এটা কিন্তু হালকা লাল করেই ভাজবো। দেখুন সব মুইঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি এটা দুটো ব্যাচে ভেজে নেব, যাতে অনেকগুলো মুইঠা হয়েছে আমার এই চিংড়ি মাছ আর ডাল দিয়ে। এই রেসিপিটা খুবই সুস্বাদু, একবার অন্তত ট্রাই করে দেখুন। চিতল মাছের মুইঠা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এই চিংড়ি মাছের মুইঠাটা একবার অন্তত ট্রাই করে দেখুন, আমার গ্যারান্টি আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাত হোক, রুটি, পরোটা, নান, সবার সাথেই জমে যাবে এই চিংড়ি মাছের মুইঠা। দেখুন একটা ব্যাচ আমার হয়ে গেছে, আমি ভেজে তুলে রাখছি। দেখুন খুব লাল লাল কিন্তু আমি ভাজিনি, হালকা গোল্ডেন ব্রাউন করেছি, যেহেতু আমার যখন রান্না করবো তখনও কিন্তু ওটা রান্না হবে, কুক হবে। এবার দেখুন আমি যে বাদবাকি যে মুঠাটা আছে সেটা আমি ভেজে নিচ্ছি। পরপর সব আমি দিয়ে ভেজে নেব। এই দুটো ব্যাচে ভাজলে পরে কিন্তু আমার সব মুঠাগুলো ভাজা হয়ে যাবে। বেশ অনেকটা মুঠা হয়েছে আমার এই চিংড়ি মাছ দিয়ে। হালকা করে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে তুলে রাখবো। দেখুন আমি সব ভেজে তুলে রাখছি। যখন মুঠাগুলো তুলবো, স্ট্রেনারের সাহায্যে তুলছি, তেলগুলো সব ঝরে যায়। সব মুঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এই মুঠাগুলো কিন্তু এমনিও খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে, তবে আমি এটাকে কারি গ্রেভিতে করব। এবার কড়াইতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আবার আমাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বাটা
কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। তবে আপনারা যদি চিনিটাকে স্কিপ করতে চান তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন ভালো করে আমি নাড়িচাড়ি নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। দেখুন মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। একদম অতি সামান্য জল অ্যাড করছি আমি এখানে। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আর এরপর আমি এখানে অ্যাড করে দেবো টমেটো পিউরি। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। টমেটো পেস্টটা দিলে গ্রেভিটাও বেশ সুন্দর হবে আর টেস্টটাও ভালো লাগবে। দেখুন দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তারপর আমি এখানে গরম জল অ্যাড করব। দেখুন গরম জলটা অ্যাড করছি। এখানে কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, যেহেতু চিংড়ি মাছের মুইঠাগুলো কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নেবে। তাই জন্য গ্রেভিটা একটু বেশি রাখলে ভালো হবে, যাতে যখন আপনারা ভাত বা রুটি পরোটার সঙ্গে খাবেন গ্রেভিটা একটু দরকার হবে। এবার আমি দেখুন এখানে মুইঠাগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, খুবই ইজিলি হয়ে যায় আর ঝটপটই হয়ে যায় বলতে পারেন। দেখুন এবার একটু রেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কুক করব। দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা যদি চান কোনো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।